ভাই একটা দাম কত যাইয়ে কইবেন যদি 100 টাকা কোন হ্যাঁ দিয়ে যান দেখো দাম কেন আমার এত সারা লাগবে না এরপর আমি খালে হালাই দিয়ে আইছি নিমের জো বিশের গেরি নদী গেছে ঘুরিয়া লন দেখি ঘুরিয়াই ও তা লও খালি নদীর দিকে নাচা গালি হইল আমার সারা সেই কথা জানার পরে ভাই আসলো যে আমিও কিছু একটা ছোট্ট মরিচের ক্ষেত করবো তুমি কিছু চারা দাও আমারে এই জন্য আমি এই ক্ষেতের মধ্যে এসে বসা আর এই চারা তুলতেছি কিছু চারা নেবে ভাইয়ে ওরা আমি চারাগুলো তুলে দিতে আসি আর মরিচ চারা লাগাবার অবশ্য সিজন এখন শুরু মাত্র মাঘ মাসের আমাদের মানে আঞ্চলিক ভাষায় বা আঞ্চলিক যে কৃষকরা আছে এদের নিয়মে আপনার মাঘ মাসের প্রথম থেকে শুরু করে 15ই মাঘ এর ভিতরে মরিচ লাগালে মরিচের ফলনটা আর কি ভালো হয় নাইম হ্যাঁ চারার দাম কেমন দাম বলতে তো লজ্জা লাগে আর কি এতটুকু এই জায়গা দেখেন না এই চারাগুলো তোলার পরে আড়ি বান্ধার পর 1 কেজি হয়েছে এরপর বাজারে নিয়েছি বাজারে নিয়ে যে বাজারে চারা বেচারের জায়গা ওই জায়গায় যাওয়ার পর দিয়ে চারা আলার কোনো অভাব নেই অনেক চারা আলা গত বছর চারা দামটা বেশি গেছে সবাই করে হেলাইছে যেন চারা আলা বেশি ছিল আপনার কাস্টমার নাই তারপর কেউই দাম করে না একজন আই জিজ্ঞেস ভাই দাম কত আমি কই 300 টাকা দিয়ে একটা হাজিতে ভরা 300 টাকা দেওয়ার পর অনেক কোনো দামই কয় না ভাই একটা দাম কত যাইয়ে কইবেন যদি 100 টাকা কোন হ্যাঁ দিয়ে যান দেখো দাম কেন আমার এত সারা লাগবে না এরপর আমি খালে হালাই দিয়ে আইছি এতটুকু মোটামুটি লস হয়েছে আর সামনে যা আছে আমাকে লাগাইতে বা আর আত্মীয়স্বজন যারা আছে সামনে সবাইরই আমরা দিই অল্প অল্প চারা আমরা কি ক্ষেত রেডি করছেন ভাই হ্যাঁ ক্ষেত রেডি করছি 1 কাপ দিয়ে থুইছি 1 কাপ দিয়ে কি করতে জানেন এগুলো না প্রথম আমরা এই যে লাল সার আছে লাল সার কিনবেন যা আমরা একটা কৃষকরা যা আমাদের আঞ্চলিক কৃষকরা যে বাসায় বোঝে ওটা লাল সার ওটা 30 টাকা কেজি আর ড্যাপ সার আছে ওইটা 35 টাকা কেজি এই দুইটা সার মিক্স করে আপনি ওইটা দিয়ে দেবেন 1 কাপের পরে এরপর যে 3-4 সামনে যে কোপ প্রসেসিং করতে যে সময়টা লাগে ওইটা রেডি করার পর গাছ লাগাই দেবেন নাহলে গাছটা ভালো ধরবে আর কি আর মানে গাছ ধরার সাথে সাথে বাইরে যাবে ও আচ্ছা যাক তোমার 20টার আড়িতে তো বেমালা সারা হইছে হ্যাঁ 20টার আড়িতে বেমালা সারা হইছে যদি দাম থাকতো ওই একদিনের সারাই বেচতাম 1000 টাকা গত বছর আর কি আমরাই কিনছি ওইরকম 1 কেজি সারা 1000 টাকা দাম সারা কিন্তু তোলা শেষ আর লাগবে না এতে হইছে বেনে জায়গা অল্প তো নিজের আমরা নিজের এইরা মানে চাহিদাটা পূর্ণ হয় হলি হয় আর কাঁচামরিচ কেনা না লাগে হলে কাঁচা আমরা সবাই যদি এরকম ঘরে ঘরে চারা লাগান তাহলে কাঁচামরিচের কেজি কিন্তু আর 400 টাকা হইবে না আর এর আগে কিন্তু আরো প্রসেসিং আছে এই যে ইয়ে দেখেন না ময়লা এর সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে হেলাইতে আমি যেতে আসছি পরিষ্কার করে খালে উঠছে পানি ভরা পুরো খালি একদম সাদা দেখছেন এদিকে যদি ভালো মতো হয় তাহলে তো মরিচ খোরাকি মরিচ হয়ে যাবে না হ্যাঁ 10 কেজি মরিচ হবে ব্যাপার নাই কেডা গাছি 10 কেজি হ্যাঁ আর এই ধুয়ে কিন্তু এককাল সাদা করে হেলাইছে এই সাদা করে হেলাইছে কোনো ময়লা যেন না থাকে এরপরে আমরা গোবর সার আছে না হ্যাঁ কাঁচা গোবর এটাকে পাত্রের মধ্যে রাখিয়া আপনি পানি দিয়ে গোলাইয়া এর মধ্যে চারাটা রাখবেন এরপর লাগাইবেন লাগাইলে ওই গোবরটা গোড়ায় আর কি থাকলে 2-1 দিনের মধ্যে ওই যে শিকড় ছাড়িয়ে দেয় শিকড় ছাড়িয়ে গাছ ধরে যায় গাছ মরে না আপনি ওই মরিচ চারা লস হয়েছে মনে করি কিন্তু মনে করেন না যে কৃষিতে একদম সবই লস এই যে এই প্রজেক্টটা আপনি দেখছেন এটা তো দেখাই নেই আপনাদের ও এতে পালং শাক হ্যাঁ পালং শাক আছে মিশ্র চাষ আর কি আর একটা কথা ই করছে এখন কিন্তু জো চলতে আছে মানে পূর্ণিমার জো বিশের গেরি নদী গেছে ভরিয়া লন দেখি ঘুরিয়াই ও তা লও বিশের গেরি নদীর পাশে তেতুলিয়া নদীর পাশে আইসে পড়ছি খালি নদীর দিকে নাচা গালি হইল না না ক্লাস সার্ভার পিকআপটা বাড়াবা শব্দ হইতেছে কিন্তু গাড়ি ধরতেছে সমস্যা এটা সমস্যা ক্লাস ছাড়তে পারতেছে ক্লাস ছাড় এই হালকা ধরে রাখলি হালকা ছাড়বেন হালকা ধরে দিবেন দর্শক নাই মোটামুটি পারতেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম